এই দেশের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করা হয়েছিল, ডিভাইড একটা কন্ডিশন তৈরি করা হয়েছিল। মুক্তিযুদ্ধ শব্দটাকে একেবারে ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছিল, কথা বলেন ঠিক কিনা? অথচ এই মুক্তিযুদ্ধ ৭১ সাল মুক্তিযুদ্ধ, এগুলো আমাদের মাটি এবং রক্তের সঙ্গে মিশে আছে। এটা ব্যবসার কোনো পণ্য নয়, কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত ওই চেতনা ব্যবসায়ীরা এখনো কৌশল করছে, কি কথা বলেন? এই যে কুমিল্লাতে ১৪ গ্রামে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, সেখানে আব্দুল হাই কেন নামে একজন ব্যক্তি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেছে। সে নিজেকে বীর প্রতীক পাওয়া মুক্তিযোদ্ধা দাবি করেছে। দীর্ঘ ১৫টা বছর এলাকায় ত্রাস কায়েম করেছে, অথচ খবর নিয়ে দেখা যায় মুক্তিযোদ্ধাদের তালিকার মধ্যে ওর নামই নাই। কি কথা বলেন? কি কথা বলেন? এই মুক্তিযুদ্ধ, এই শব্দটা আমাদের অস্তিত্বের শব্দ। এটা নিয়ে নতুন করে কেউ চেতনা ব্যবসা করবে, এই বাংলার জমিনের মানুষ আর এটাকে সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মানুষ প্রতিবাদ করতে শিখে গিয়েছে, কি কথা বলেন? নিজের সন্তান রাস্তায় গিয়েছি, আন্দোলনের সময় সরাসরি যারা মাঠের মধ্যে গিয়েছেন তারা দেখেছেন, আমি আমার চোখে দেখেছি পরিবারের স্ত্রীও এসেছে, সন্তানও এসেছে, ৪টা সন্তান কিনে বাবা হাজির হয়েছে, বলতেছে বাড়ি থেকে বের হয়েছি, প্রত্যেক দিন আন্দোলনে অংশগ্রহণ করি, যতদিন না পর্যন্ত স্বৈরাচার বিদায় না হয় ততদিন পর্যন্ত বাড়িতে ফিরবো না। বলেন আল্লাহু আকবার। চেষ্টা করেছিল টিকিয়ে থাকার জন্য, ফেরাউন চেষ্টা করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার সঙ্গে সঙ্গে ওই গণকেরা যখন বলেছিল মুসা নামে একজন এসে তোমাকে ক্ষমতাচ্যুত করে ফেলবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে কি তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পেরেছে নাকি? সে তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। আজও পৃথিবীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে এমন লোক আছে না নাই? আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সঙ্গে আমরা স্মরণ করি একটাই কারণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের টার্গেট ছিল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জমিনে তিনি সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজে বাধা প্রদান করেছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই বাংলার জমিনেও এমন দৃশ্য আমরা দেখেছি। এই আন্দোলনের সময় কুলাঙ্গার পুলিশ অফিসার কুলাঙ্গার একজন মন্ত্রীকে বলতে, স্যার একটাকে গুলি করি, ওই একটাই যায়, বাকিটি থেকে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে কথাগুলো তারা বলেছে একমাত্র চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু এই পৃথিবীতে ওরা কখনোই স্থায়ী হতে পারে না। স্থায়ী তারাই হবে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ইবারত, এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করার তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আপনি যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারি, আল্লাহ বলে দিলেন তুনজিকুম মিন আযাবিন আলিম, এই আল্লাহর রাস্তায় সংগ্রাম করাটা তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। কাজেই পৃথিবীতে আমি আপনি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত একমাত্র ভয় করব কাকে? একমাত্র ভরসা করব কার উপরে? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা সূরা আলে ইমরানের ২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে, যেখানে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই তো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। তার মানে আমি আপনি পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমার আপনার সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, অপরাধ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, এটার নামই হলো অন্তরে কম্পন, কথা বলেন ঠিক কিনা? ২ নাম্বার আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিন বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেন। পর্দারের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যদি আমি আপনি ঈমানটাকে তাজা করতে চাই, ঈমানটাকে বৃদ্ধি করতে চাই,
প্রতিনিয়ত আমাকে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বলেন, কি কথা বলেন? কোরআন তেলাওয়াত আমাকে আপনাকে করতে হবে। আমার আপনার কোরআন তেলাওয়াতে ঈমানটা বাড়াতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৩ নাম্বার যে বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন বান্দা হবে তারা একমাত্র তাওয়াক্কুল করবে কার উপরে? আমরাও একমাত্র তাওয়াক্কুল করব কার উপরে? আমার আপনার এই ৩টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এই ৩টা বৈশিষ্ট্যকে ধারণ করে নিয়ে আমার আপনার দায়িত্ব হলো। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা যদি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে চাও, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনো, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করাটাই হলো পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা, সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াত, যেই জায়গায় আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। যদি আমি আপনি সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজে বাধা প্রদান করতে পারি, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই যে আলোচনাগুলো আমরা শুনি, এই আলোচনাগুলো এক কান দিয়ে শুনি, আর এক কান দিয়ে বের করার জন্য আলোচনাগুলো করা হয় না। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, পর্দার আড়ালের মা বোনেরা আলোচনাগুলো শুনছেন, প্রত্যেক বছর সফলতার সাথে মাহফিল বাস্তবায়িত হোক, এটা আমরা চাই কি চাই না? আমাদের লক্ষ্য থাকতে হবে, এই যে আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়ে দিলেন, আমার আপনার সামনে আল্লাহ সুযোগ দিয়েছেন, এই পৃথিবীতে আমি আপনি সৎ কাজের আদেশ দেব। আর সৎ কাজের আদেশের মধ্যে সবার আগে আমার আপনার যে টার্গেটটা থাকবে সেটা হলো আমাকে আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই জায়গাতে আল্লাহ আবার রিপিট করলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষের মধ্যে ফয়সালা করবে, বিল আদল, আদালতের দ্বারা ফয়সালা করতে হবে। এই পৃথিবীতে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বটা দিলেন, আদালত প্রতিষ্ঠা করতে হবে। এই কথা বলার পূর্বে আল্লাহ যে কথা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তার মানে আমার বান্দারা, তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের যে আমানত তোমাদের কাছে আছে, এই আমানতটা আনতু আদ্দু, তোমরা আদায় করো, ইলা আহলিহা, যথাযথ জায়গায়। তার মানে এই পৃথিবীতে আমার আপনার সামনে যে সুযোগগুলো আসবে, আমি আপনি যদি সমাজে ভালো কিছু প্রতিষ্ঠা করতে চাই, ভালো কাজে আমাকে আপনাকে সুপারিশ করতে হবে। ভালো কাজে সুপারিশ করা এটা আমার আপনার জন্য আমানত। কি কথা বলেন, কি কথা বলেন? চোখের সামনে ভালো কাজ সংগঠিত হচ্ছে, আমার আপনার দায়িত্ব হলো ভালো কাজে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, শাফাআত করবে। শাফাআত শব্দটা আরবি হলেও আমরা শুনতে শুনতে আমাদের কাছে বাংলার মতো হয়ে গিয়েছে। সেটা হলো আমাদের সমাজের মধ্যে একটা কথা চলতে গিয়ে কানে চলে আসে, সেটা হলো নবীজির শাফাআত ছাড়া কেউ কিন্তু ওই দিন বাঁচবে না। কি কথা বলেন? নবী যদি সুপারিশ না করে আমার আপনার বাঁচার কোনো উপায় আছে নাকি? বাঁচার কোনো উপায় আছে? নবীজির সুপারিশ ছাড়া আমার আপনার বাঁচার কোনো উপায় নাই। নবীজির শাফাআত ছাড়া আমার আপনার বাঁচার উপায় নাই। আর নবীজির শাফাআত যদি আমি আপনি পেতে চাই, নবীজি বললেন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে জাআলাহু বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম, ক্বাদাহু ইলাল জান্নাহ, এই কোরআনই তাকে জান্নাতে প্রবেশ করায় ছাড়বে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে নবীজির শাফায়াত পেতে হলে নবীজির কথা অনুযায়ী একটি কিতাবকে আমাদের ইমাম বানাতে হবে। কিতাবের নাম কি?
সবাই বলেন কিতাবের নাম কি?